ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। রবিবার ভোর রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করার সময় চাঁপাই নবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি বাস লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে। এ সময় চলন্ত ট্রেনের সাথে বাসটি আটকে যায় এবং ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দূরে এসে দাঁড়ায়। যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এবং পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১২ জন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘটনার দীর্ঘ ৮ ঘন্টার পর দুর্ঘটনা কবলিত ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এদিকে ফেনীর রামপুর ব্রিজ এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক বাইক আরোহী নিহত হয়েছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে। তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মোল্লা, কথা বলবো তার সাথে। শাকিল, দুর্ঘটনার কারণ কিছু কি জানতে পেরেছেন, আর তার সাথে সংশ্লিষ্টরা কি বলছেন? বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। জি আসিফ, আজকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এ যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনা অন্তত ১২ জন নিহত হয়েছে এবং আরো অন্তত ১৫ জন আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনার হার পরে কিন্তু প্রায় ৮ ঘন্টা আর প্রচেষ্টায় ঢাকা চট্টগ্রাম রেলপথের যে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়। ঘটনার পর থেকে রেলওয়ের কর্মকর্তা এবং সেনাবাহিনী, র্যাব, পুলিশ ঘটনাস্থলে এসে এবং উদ্ধার কাজ স্থানীয়দের সহযোগিতায় পরিচালনা করে। রেলওয়ের কর্মকর্তারা যেমনটি বলছেন যে এই পদুয়ার বাজার রেল ক্রসিং এর যে দুইজন গেটম্যান ছিল, সেই গেটম্যানের আসলে দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তাৎক্ষণিক কিন্তু ওই দুইজন গেট কিপারকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। আর আমরা জানতে পেরেছি যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি এবং রেলওয়ে এর পক্ষ থেকে দুইটি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কুমিল্লা জেলা প্রশাসক এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক যেমনটি বলছেন যে এই দুর্ঘটনা যারা নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ২৫,০০০ টাকা করে অনুদান কিন্তু ঘোষণা করেছেন। ঠিক ১১টার পর কিন্তু চট্টগ্রামের সাথে এই সারা দেশের এই রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে এবং যে বাসটি মামুন পরিবহনের যে বাসটি পদুয়ার বাজার রেল ক্রসিং থেকে ট্রেনে ঢাকা মেল ট্রেনের সাথে ধাক্কা লেগে প্রায় ১ কিলোমিটার দূরে এসে ধুমড়ে মুচড়ে পড়ে। সেই বাসটির ধ্বংসাবশেষ কিন্তু এখনো রেল লাইনের পাশে পড়ে আছে এবং পুরো এলাকায় কিন্তু এই ঘটনা একটি শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে।